আমার কাছে অনেকগুলো খুশখবরি আছে। হ্যাঁ কি? হ্যাঁ ধরো, আগে বলো কি খাওয়াবে। লক্ষ্মীর দাদা আমার, তুমি যা খেতে চাইবে তাই খাও। এখন হেয়ালি ছেড়ে বলো না বাপু। সহি বাত। একদম। আমরা আজ কেসটা জিতে গেছি। তাহলে আমার অপুটা? सच को छुपाया नहीं जाता। अपर्णा निर्दोष प्रमाण हो गए से, साथ में मयूक भी बेकसूर खलास। अरे कोटे देखे इलाम, अपर्णा मयूक मोहना सैकत सब खुशी मनाচ্ছে। আর এটা সম্ভব হয়েছে কি করে জানেন? কি করে? এটা সম্ভব হলো সুজন আজ কোর্টে গেল বলে। সত্যি? হ্যাঁ রে, জানো মা, মকবুল ভাই একদম ঠিক বলছে। তা না হলে চন্দন এমন একটা ভাঁত পেতেছিল না, ময়ূখের নিক্ষাত ছিল তো। হ্যাঁ গো রোহিণী, সবকিছু সাক্ষী ওই একা সুজন। কি বলছো কি বলো তো আমার, মানে এটা কি করে সম্ভব? ও ও কি করে? वजह है চন্দন খুদ ওকে টর্চার করেছিল। কিন্তু অসুজন, অসুজন, তুই ওখানে গিয়ে কি করেছিস? হ্যাঁ, কি বলেছিস? ওরা এত সাংঘাতিক লোক, ওরা যদি আবার তোর উপর হামলা করে? অসুজন, सुजन अल्लाह का नेक बंदा है, सच्चा इंसान। जब इंसान दिल से कुछ चाहता है उसे जरूर मिलता है, और अल्लाह भी उसका साथ देता है। ये बात आज सुजन कोर्ट में प्रूफ कर दिया। সত্যি রোহিণী, সুজনের জন্য আজ আমার গর্ব হচ্ছে। अपर्णा को बचाने के लिए सुजन अपना जान को बाजी लगाया था, आज कोर्ट में भी हाजिर हो गया। ময়ূকদীপ রায়কে বুঝতে হলে আগে আমাদের চন্দন রায়চৌধুরীর মতো কালপ্রেটকে বোঝা খুব দরকার। সত্যের জয় যে হবে। বাতাসে নড়ে। সুজনটাকে আমরা দেখে না অবাক হয়ে গেলাম জানো? আর তারপরে যেটা ঘটলো আরো অদ্ভুত। वकील एक के बाद एक सवाल कर लो, वरना सुजन सब सवाले मुंह तोड़ जवाब देगा। হ্যাঁ গো মা, দেখি সুজনটা কথা বললো। কি রে, তাই তো? না না, মানে সুজন কিভাবে কথা বললো সেটা তো বড় কথা নয়, সুজন যে কথাটা বলতে পারলো এটাই তো বড় কথা, তাই না? একদম তাই, একদম তাই। মা ডাক্তার শুনবো বলে, এই কথাগুলো শুনবো বলে আমরা আমরা সবাই মিলে কতদিন ধরে হাপিত্তেশ করে বসে আছি রে বাবা। উফ, সত্যি রে ভাই, তুই জানিস না আজ আমার কত আনন্দ হচ্ছে। আমার দেওয়া লক্ষণকে কেউ কিছু বলবে না, কোনো প্রশ্নও করবে না। এই তো চা। আজকের দিনে তোমাকে শুধু চা দিতে পারি বলো? এই নাও, সঙ্গে তোমার প্রিয় মুড়ি মাখা। এই পুরোটা আমার জন্য? ওদি ইউ আর গ্রেট। আর তোমার দাদা? ও সোসো। এই হয়ে গেল। এই অসাধারণ। শোনো না, পড়ে পড়ে যাবে। হয়ে গেছে। সত্যি মানে এই আরাম হয়ে গেল এবার। আয় আয় আয়, সব চা নিয়ে যাই, হাতে হাতে চাগুলো দে ওদের। হ্যাঁ। আয় আয় আয়, একা কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে? दादा एक बात बोलो, जन्नत क्या चीज है वो मुझे मालूम नहीं, वो कहाँ है वो भी नहीं जानता,
मगर आज एहसास हो रहा है जन्नत है तो मित्रबाड़ी में है। মকবুল ভাই, আপনার মতন মানুষ আছে বলে আমরা এখনো মাথা তুলে দাঁড়াতে পারি, তা না হলে नहीं नहीं बेटा नहीं, तुम लोगों की इंसानियत, सच्चापन यही तुम लोगों को आगे ले गया। जो शिक्षा तुम्हें मिली है, जो संस्कार तुम्हारा है, काबिल तारीफ। और इसका पूरा क्रेडिट किसको जाता है जानते हो? दादा को। এ কি বলছো মকুল ভাই, তুমি পাশে না থাকলে মানে আজকে এই যে সুজন কথাটা বলতে পার। दादा कुछ बातें ऐसे हैं जिसे दोहराना नहीं चाहिए, अगर दोहराओ तो ऐसे खुशी के मौके नहीं मिलते। सुभान अल्लाह, क्या मस्ती है, देखिए दादा क्या मस्ती है। দিদি দিদি শান্ত হও, এতটা অস্থির হও না। দেখো ময়ূকের কিচ্ছু হবে না, আমি বলছি তোমাকে। আর তাছাড়া যে যাই বলুক, সৈকত যখন সেখানে আছে তখন ও একটা ব্যবস্থা করবেই। আর মোহনার কথাটা ভাবো, ও যদি অপর্ণাকে এইভাবে বাঁচাতে পারে তাহলে ও স্বামীকে বাঁচাবে না? মা, মোহনা ময়ূক, আপনার ছেলে। ময়ূক, ময়ূক তুই আমাকে ছেড়ে কোথায় গেছিলি বাবা? তুই আমাকে ছেড়ে কোথায় গেছিলি? তুই আর আমাকে ছেড়ে কোথাও যাস না। আমি বলেছিলাম না মোহনা কথা রাখবে, ও ঠিক ওর প্রতিশ্রুতি রেখেছে। মা, মা আমাকে তুমি ক্ষমা করে দাও মা। মা, আমি তোমার পাশে প্রতিজ্ঞা করছি জীবনে আর কোনোদিন এরকম অন্যায় কাজ আমি করবো না, কখনো না। তোমরা আমাকে ক্ষমা করে দাও। অনুশোচনা মনকে শুদ্ধ করে ময়ূক। আশা করি এবার থেকে ঠিক ভুলের বিচারটা তুমি নিজেই করতে পারবে। যে যা বোঝাবে সেটা আর তুমি অন্ধের মতো বিশ্বাস করবে না তো? ময়ূক, দেখ আমরা অনেক ভাগ্য করে মোহনার মতো বউ পেয়েছি রে। ও আজ শুধু এ বাড়ির মানই বাঁচায়নি, ওর নিজের কথা রেখেছে। কিন্তু মোহনা, মোহনা অপর্ণারা কোথায়? অপর্ণার সৈকত, ওই তো অপর্ণা। অপর্ণা, এতক্ষণ কোথায় ছিলে তোমরা? দিদি দেখো সৈকত অপর্ণা এসে গেছে। ও কি, তোমরা ওখানে কেন? এসো আমার কাছে এসো। জয়ী, আজ আমার বড় আনন্দের দিন রে। আজ যদি তোর জামাইবাবু থাকতো বড় খুশি হতো। বাবা তো এরমই একটা সুখী পরিবার দেখে যেতে চেয়েছিলেন, তাই না মা? কিন্তু মানুষটা যে বড় কষ্ট নিয়ে চলে গেল গো। মা, মা, মা আমি বুঝতে পারিনি। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি ভাই পুরনো কথার একদম নয়। কি করতে হবে জানিস তো? আমাদের বাবার স্বপ্ন পূর্ণ করতে হবে। পারবি না? পারবো দাদা, পারবো। আমাদের যে পারতেই হবে। তবে একটা কথা আজ তোমাদের সবার সামনে আমায় স্বীকার করতেই হবে,
অপর্ণাদি, দাদা ভাই আর তোমরা দুজন আমার পাশে যদি না থাকতে এই যুদ্ধ কিন্তু আমি কোনোদিনও জিততে পারতাম না। কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? বিশ্বাস হচ্ছে না? এই শোনো, আমি কিন্তু সত্যিই বলছি, আমি ইয়ার্কি করছি না। সুজন কথা বলতে পারছে। এই শোনো, বিশ্বাস না হয় না, তুমি অফিস থেকে সোজা এখানে চলে এসো। দূর, ভালো লাগে না। তুই পারিসও ওঠে ছোটদি, কি করে এত পারিস বলতো আমি? তুই এই শোন, তোর থেকে কম বুঝলি? নিজে কি করেছিস? কাউকে কিছু না বলে তো বাড়ি থেকে পালিয়েছিস, মনে নেই? এই যত নষ্ট এই মুস্কান, হ্যাঁ? আমি শব্দ শোনা, ওই তো আমাকে বলেছিল। আরে বাচ্চা মেয়েটাকে করিস না, কি করিস না? দেখ আমার দৌলতে তাও তো ওর একটা অ্যাডভেঞ্চার হলো বল। তাই না? তাই না? আমি চিন্তা করে মরে যাচ্ছি। শান্তি শান্তি শান্তি, মারামারি করবি নাকি তোরা এখন আজকে? করবোই তো। আমি বুঝি রাগ করলাম, আর ও আমাকে আরে আরে বাচ্চা, আমি কাল ছিঁড়ে পড়ে যাবে ছেলেটা। কি রে সুজন, অন্তত আমাকে তো বলতে পারতিস। বাড়ির সবাই কত চিন্তা করছিল বলতে। আরে বাপরে বাপ, থেকে শুরু করি। এর আবার কি হলো? বৌদি, আমি নাকি ছোটদিকে বলবো। তুই এই যে, তুই কিষানের সাথে সারাদিন ঝগড়া করতে করতে কি হয়েছিস? কি হয়েছে রে? কি হয়েছে? আমি ঝগড়ুটে হয়েছি, জানি আমি। শোনো, অনেক হয়েছে। এবার বলো তো তুমি। আচ্ছা না, তার আগে আমাকে একটা তোমরা কথা বলবে। সুজন যে কোর্টে যাবে সেটা তোমরা বুঝলে কি করে? ও মা, আমি প্রথম গেস করেছিলাম যে সুজন কোর্টে যেতে পারে। ভাগ্যিস, না হলে তো একজন আমার বন্ধুর জন্য হেল্প করতে গিয়ে নিজেই ফেসে যাচ্ছে। আমার ভাগ্যটা ওই রকমই চর্দি। আমি যতই অর্জন করি, আমার বেলা কাজ করা। মানে ওই যে কথায় বলে না, তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন? ও মা, সে কি? তাই তো, সে কি সুজন? হ্যাঁ, এসব কি শুনছি? খুব খারাপ কথা। মুস্কান এসব কি বলছে? হ্যাঁ, ছি ছি ছি, বল বল কি রে? এই চুপ করে আছিস কেন? বল। বল। আরে দূর বাবা, তোরা না আমার মারার প্ল্যান করছিস, জানিস না? আমি বুঝতে পারছি। আমি আরো ভালো বোমার শত্রু নেই বলে আমি শোনো তো, শোনো, মেজদিকে কিন্তু খবরটা এখনো দেয়া হয়নি। আর খবরটা না পেলে মেজদি কিন্তু আমাদের কাউকে আসতে লাগবে না। আমি একেবারে ভুলে গেছি। আর রুদ্রটাও টেনশন করছে, জানো তো? হ্যাঁ, আমি ফোন করি। এই দাঁড়া, আমি করছি। আচ্ছা কর। এই ঝগড়া করবি না তো, ব্যালেন্স পুড়ে গেছে। উফ বাবা, কিছু শোনার জন্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মারিস নি, কিছু শুনতে পাচ্ছি না। উফ। হ্যালো হ্যালো হ্যালো। আরে বল। আরে আমি তোর কথা কিছু শুনতে পাচ্ছি না, এত চেঁচামেচি কেন হচ্ছে? কোথায় আছিস তুই? আরে কি হয়েছে কি বলবি তো? আর বলিস না। উফ, তুইও না শুরু করলি আস্তে আস্তে। তুই না একবার শুরু করলে আর শেষ করতে চাস না। আরে তোকে ফোনটা করেছে তো সব বলবো বলে। আরে বল না, কি হয়েছে? হুম, একটা দারুণ খবর আছে। বল কি, এবার তো বল। আরে বলছি, আমাদের সুজন একদম মিরাক্কেল করে দিয়েছে। হ্যাঁ রে, কোর্টে গিয়ে বড়দি আর ময়ূককে না চন্দনের চক্রান্ত থেকে বাঁচিয়েছে। কি বলছিস কি? দাঁড়া, এখনো শেষ হয়নি কিন্তু। আরো আছে? এটা দেখছি আমার নীলের ছোট মামা সুপারম্যান না হয়ে ছাড়বে না। বল বল, কি করেছে তারপর বল। মেজদি, সুজন আজ কথা বলেছে। কি বললি তুই? সত্যি? হ্যাঁ রে, একদম সত্যি বলছি। কোর্টে সাক্ষী দিতে গিয়ে সুজন আজ কথা বলতে শুরু করেছে। আমার এক্ষুনি বাড়ি যেতে ইচ্ছে করছে রে। চলে আয় না, আমরা সবাই আছি, খুব মজা হচ্ছে রে। চলে আয়। দূর, রুদ্র কখন অফিস থেকে ফিরবে কোনো ঠিক নেই। এভাবে কি করে যাই বল? এই রাই, শোন না, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। একটা কাজ করবি? কি? বলছি না। দারুণ। এবার শোন, পুরো দায়িত্বটা কিন্তু তোর, হ্যাঁ? আর বড়দিকেও তুই বলবি। হ্যাঁ, বুঝতে পেরেছি। সব কাজটাই আমাকে করতে হবে, তাই তো? বৌদি, কি
কথা বলে নাও না। হ্যালো দোয়েল, কি হয়েছে গো? শোনো বৌদি, বুঝলে, সত্যি খুব ভালো হবে। এই এখন তাহলে রাখি, হ্যাঁ? টাটা। তোমার গোয়েন্দাগিরি না এবার বন্ধ করো। কেন? খুব তো হিরো সাজা হচ্ছে। এই মুস্কান যদি না থাকতো তাহলে বাঁচা যেত। কি? সুজন, ভালো হবে না বলে দিচ্ছি। কি হবে কি হবে হ্যাঁ শুনি। এতদিনে মৈত্রবাড়ি প্রাণ পেল। আচ্ছা বৌদি, বদ্দির বাড়িতে এখন কি হচ্ছে? ভগবান, এসব তোমারই দয়া। আমি জানি তুমি আছো ঠাকুর। গুরুদেব, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আমি জানি গুরুদেব, আপনার আশীর্বাদ ছাড়া এসব সম্ভব হতো না। ময়ূক, চমৎকার। এই কয়েকটা মুহূর্তের জন্য তুই এতদিনের লজ্জা, অপমান, যন্ত্রণা সব ভুলে গেলি। ময়ূককে ভুলে যাস না। তুই দেবরায় বাড়ির আর দেবরায় নার্সিং হোমের ভবিষ্যৎ কর্ণধার। এসব তোকে মানায় না ময়ূক। এই শুরু হলো মন্ত্রার কুমন্ত্রণা। নিজে শান্তি পাবে না, কাউকে শান্তিতে থাকতেও দেবে না। ময়ূক, মাই বয়, বিকাম আ ম্যান। নিজের বউয়ের আর মায়ের আঁচল ছেড়ে বাইরের দুনিয়াটাকে দেখ। ডক্টর দিবাকর দেবরায়ের তুই একমাত্র যোগ্য সন্তান। এসব তুমি কি বলছো দিদি? আর কেনই বা এসব কথা বলছো? কেন বলবো না? এতদিন ধরে এই বাড়িতে যা যা ঘটনা ঘটেছে, একটা ছোট্ট ঘটনায় সে সব মুছে দিতে পারে না সুতপা। পারে টুইমা, পারে। কারণ এই কথাগুলো তুমি যাকে উদ্দেশ্য করে বলছো, অপর্ণাদি, তোমার বাড়ির বড় বউ। আজ অপর্ণাদি আর তার বাপের বাড়ির লোকের সাপোর্ট না পেলে তোমার ময়ূককে কিন্তু বাঁচানো যেত না টুইমা। ওদের হয়ে বলে তুমি আর কত মহান সাজবে মোহনা? নিজেই নিজের স্বামীকে একটা কেসে ফাঁসিয়ে এবার তাকে উদ্ধার করে এনে কোন রাজকার্যটা করেছো তুমি? আমি একটা কথা তোমায় স্পষ্ট করে বলে দিই মোহনা, এই বাড়িতে কোনোদিন তুমি মৈত্র বাড়ির নামটা উচ্চারণ করবে না।